হাই এভরিওয়ান। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা ভীষণ সুন্দর কেকের ডেকোরেশন আর একদম বিগিনার্স ফ্রেন্ডলিও বলা যেতে পারে। আর আজকের কেকটার থিম ছিল গিটার থিম কেক। তো চলো কেকটা আমি কিভাবে রেডি করছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি একসাথে দুটো কেক বানিয়েছি। একটা ডেকোরেশন আজকে তোমাদের সাথে শেয়ার করব, আরেকটা ডেকোরেশন কালকে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের কেকটার ফ্লেভার ছিল রসমালাই, আর এই স্পঞ্জটাকে শোক করার জন্য আমি রসমালাই ক্রাশ ব্যবহার করেছি। তোমরা চাইলে সুগার সিরাপ অথবা নর্মাল জলও ব্যবহার করে নিতে পারো। আর সবার প্রথমে কেকটাকে আমি খুব ভালোভাবে ক্রাম কোটিং করে নেব। আর অ্যাজ আ ফিলিং হিসেবে আমি এখানে রসমালাই ক্রাশ ব্যবহার করছি। তোমরা চাইলে এখানে পিওর রসমালাইও ব্যবহার করতে পারো। আর আজকের এই কেকটা অর্ডার করেছিল আমার বরের একজন বন্ধু তার ছেলের বার্থডে উপলক্ষে। তার প্রথমে রিকোয়ারমেন্ট ছিল পুরো কেকটাই হবে গিটার থিম। কেকটা বানানোর জন্য অনেকটাই বেশি চার্জ লাগে, যেহেতু ওই কেকটার পিছনে অনেকটা পরিশ্রম লাগে আর জিনিসপত্র তো আছেই আলাদা করে। তো এতটা বেশি বাজেট ছিল না বলে এই কেকের থিমটা তার জন্য আমি বানিয়ে দিয়েছিলাম। তোমরা আমাকে অবশ্যই জানিও যে আজকের এই কেকটার ডেকোরেশন, কেকটার কালার কম্বিনেশন, কেকটার থিম তোমাদের কেমন লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। আমার এই যে শর্টসের চ্যানেলটা, এটা কিন্তু আমার প্রথম চ্যানেল একদমই নয়। এর আগে আমার আরো দুটো চ্যানেল ছিল, চকো ডিলাইট বাংলা যেখানে আমি বাংলাতে ভিডিও পোস্ট করতাম, আর চকো ডিলাইট বা সুস্মিতা যেখানে আমি হিন্দিতে ভিডিও পোস্ট করতাম। কিন্তু একসাথে একই দিনে আমার দুটো চ্যানেল হ্যাক হয়ে যায়, যার জন্য আমি নতুন করে এই চ্যানেলটা ওপেন করেছি। আর ওই দুটো চ্যানেলে আমি লং ভিডিও পোস্ট করতাম, আর যেহেতু মানুষজন এখন শর্টস দেখতে বেশি ভালোবাসে সেই জন্য এই চ্যানেলে আমি শুধুমাত্র শর্টস পোস্ট করি। কিন্তু এবার যদি তোমরা লং ভিডিও দেখতে চাও ডিটেলসে স্টেপ বাই স্টেপ খুঁটিনাটি যা জিনিসপত্র থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানিও। চেষ্টা করব মাঝে মধ্যে লং ভিডিও পোস্ট করার। এখানে স্কাই কালারটা আমি এখানে হাফ ব্যবহার করেছি, তারপর একটা স্টার নজলের সাহায্যে পুরো বর্ডারটা বানিয়ে নিয়েছি। আর এটাকে রেস্ট করার জন্য 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে কেকটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। আর কেকে ফাইনাল এরকম ধরনের কিছু টপার দিয়ে ডেকোরেশন করার জন্য অবশ্যই কেকটাকে খুব ভালোভাবে ফ্রিজে রেখে সেট করে নিও। আর তারপর দেখতে পাচ্ছ এই যে ছবিগুলো, এগুলো আমি গুগল থেকে বার করে প্রিন্ট আউট করিয়ে কাটিং করে কেকের উপর একটা টুথপিকের সাহায্যে এটা সেট করেছি। কারণ ধরো সবার সব রকম কাস্টমাইজেশন টপার তো পাওয়া যায় না। আর তোমরা যারা আগে থেকে আমার ভিডিওর সাথে যুক্ত আছো তারা জেনেই থাকবে যে আমি যেখানে থাকি সেখানে কোনো র মেটেরিয়ালস এর শপ নেই। আমাকে অনেকটা দূর থেকে বাই কুরিয়ার সমস্ত জিনিসপত্র আনাতে হয়। তাই দেশি জোগাড়গুলো আমি এরকম ভাবে করি। আর একটা ফন্ডেন্টের উপর নামও লিখে দিয়েছি, যেটা আমাকে লিখতে বলা হয়েছিল। তো এটা ছিল কেকের ফাইনাল লুক, কেকের ফাইনাল ডেকোরেশন। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যেও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না, কারণ প্রতিদিনই আমি চ্যানেলে নতুন নতুন কিছু না কিছু ভিডিও পোস্ট করতে থাকি।